নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি টাটকা চারাপোনা মাছ নিয়েছি। মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। এই ঝোলটা বয়স্ক এবং বাচ্চা সকলের পক্ষে ভীষণ উপকারী। এটা পেটের পক্ষে তো খুবই ভালো। তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। পরিষ্কার করা মাছের গায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে আমি লবণ আর হলুদটা খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি 5-7 মিনিট মতন এইভাবেই রেখে দিয়েছি। এইবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করার অপেক্ষায় আছি। তেল গরম হয়ে গিয়েছে। দেখো, মাছগুলো আস্তে আস্তে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নামিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। এখনও দুটো আছে, একইভাবে ভেজে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তাই জন্য একটা টমেটো নিয়েছি, একটু ধনে বেশি নিয়েছি, জিরেটা কম নিয়েছি, কাঁচা লঙ্কা সামান্য, আর একটুখানি গোলমরিচ, আর অল্প পরিমাণে আদা। তো এই সমস্ত মশলা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। শিলপাটাতে বেটে নিলেও ভালো হবে। এবার আমি কিছু সবজি নিয়েছি, যেগুলি হচ্ছে মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু, সব পাতলা করে কেটে রেখেছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি একদম টাটকা হেলেঞ্চা শাক। টাটকা হেলেঞ্চা শাক নিয়েছি। এই শাক কিন্তু শরীরের পক্ষে এবং পেটের পক্ষে ভীষণ উপকারী। মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব, তাই জন্য দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য। তো ফোড়নটা এবার ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন পাতলা করে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার হালকা করে সবজিটা ভেজে নেব। সবজি আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেটে রাখা মশলার পেস্টটা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা সবজির সাথে মাঝারি আঁচে সুন্দর করে কষে নেব। সবজির সাথে মশলাটা মাঝারি আঁচে সুন্দর করে কষা হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমার যতটা ঝোল লাগবে আমি সেই পরিমাণ বুঝেই জলটা দিলাম। সবজিটা আমি একটু ঢেকে দিচ্ছি। আর সবজি আধ সিদ্ধ হলে তখন আমি শাকটা দেব। শাকটা একটু বেশি বড় আছে, তো এটাকে আমি একটু ছোট করে নেব। একটু ছোট করে নিয়েছি, তবে খুব মিহি করে কুচাইনি। আমি ঢাকা খুলে নিচ্ছি। সবজি আমার আধ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শাক দেওয়ার পালা। সবজির সাথে শাক দিয়ে দিলাম। এবার আবার একটু ঢেকে দেব, যাতে শাকটাও সুন্দরভাবে সবজির সাথে সিদ্ধ হয়ে যায়। আমার সবজি এবং শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। সবজির সাথে টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, এতে একটু খেতে স্বাদটা ভালো হবে। মাছগুলো এবার কড়াইয়ের উপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো আমার হালকা করে ভাজা আছে, তাই আমি বেশি তাড়াহুড়ো করে দেব না। গ্যাসের ফ্লেম আমি কমিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো রান্না আমার একদম শেষের দিকে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, যাতে গন্ধটা আরও ভালো হয়। পছন্দ না হলে দিও না তোমরা। আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে ধনেপাতার গন্ধটা সমস্ত তরকারির মধ্যে ঠিকঠাক ঢুকে যায়। হয়ে গেল আমার আজকে হেলাঞ্চা শাক দিয়ে টাটকা মাছের পাতলা ঝোলের রেসিপি। যদি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থেকো। তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে।
চারাপোনা মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার অবশ্যই বাড়িতে বানিও। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আশা করি। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে।